শুরু করা যাক লেসন 3 ফুল মুন ইজ ইন্ডিয়া। লেটস বিগিন। শুরু করা যাক। দেখো, দ্যাটস এ পিকচার বাই অবনীন্দ্রনাথ ট্যাগর। হোয়াট ডু ইউ সি ইন দ্য পিকচার? ছবিতে তোমরা কাকে দেখতে পাচ্ছ? হোয়াট ডু ইউ থিঙ্ক দ্য ম্যান ইজ গেজিং অ্যাট? তোমার কি মনে হয় এই ব্যক্তি কিসের দিকে তাকিয়ে রয়েছে? গেজ, তাকিয়ে থাকা, লুক অ্যাট। হোয়াট ডু ইউ থিঙ্ক দ্য ম্যান ইজ গেজিং অ্যাট? তোমার কি মনে হয় এ ব্যক্তি কিসের দিকে তাকিয়ে রয়েছে? হুইজ দ্য, এখানে কিছুটা হতো, হুইজ দ্য ওম্যান উইথ দ্য ম্যান? এ ব্যক্তির সাথে যে মহিলাটি রয়েছে তিনি কে? সম্ভবত এটি শাহজাহান। শেষ বয়সে শাহজাহানকে তার পুত্র অরঙ্গজেব বন্দি করে রেখেছিলেন। আমরা গল্পটা শুনে নেব একটু। তাহলে তোমরা ছবিটা বুঝতে পারবে। শাহজাহানের 4 পুত্র ছিল, দারা, সুজা, মুরাদ এবং ঔরঙ্গজেব এবং মুরাদ। তো শাহজাহান যখন দিল্লির সম্রাট, ঔরঙ্গজেব তখন দাক্ষিণাত্যের শাসক। হঠাৎ করে যখন তিনি শুনলেন ঔরঙ্গজেব যে শাহজাহানের শরীর খারাপ, শাহজাহান অসুস্থ, তখন তিনি সসৈন্যে দাক্ষিণাত্য থেকে রওনা দিলেন। সেই সময় একটা রীতি ছিল রক্ত স্নান করে সিংহাসনে বসার। যার তলোয়ারের জোর যত বেশি, লোকবল যত বেশি, তিনিই সিংহাসনের উত্তরাধিকারী। তো ঔরঙ্গজেব ছিলেন সবথেকে ধূর্ত। তিনি দেখলেন যে এককভাবে শাহজাহানের জ্যেষ্ঠপুত্র দারা, তারই সম্রাট হওয়ার কথা, কিন্তু দারাকে সম্মুখ সমরে পরাস্ত করা ঔরঙ্গজেবের পক্ষে এককভাবে সম্ভব নয়, সেটা তিনি জানতেন। তাই ঔরঙ্গজেব মুরাদের সাথে একটা চুক্তি করলেন যে তুমি আমার দলে চলে এসো, আমরা দারা সুজাকে যখন পরাস্ত করব, তুমি আর আমি সাম্রাজ্য অর্ধেক ভাগ করে নেব। ঔরঙ্গজেব ছিলেন সবথেকে ধূর্ত, সবথেকে চতুর এবং যুদ্ধবিদ্যায় রণনিপুণ। সম্রাট শাহজাহানের বিশ্বস্ত সেনাবাহিনী, তারা দারা এবং সুজার হয়ে লড়ছিল। ঔরঙ্গজেব মুরাদের সাথে জোট বেঁধে তাদের সাথে যুদ্ধে লড়তে লাগলেন। তো ঐতিহাসিকদের কথা অনুযায়ী যদি যুদ্ধ ঠিকঠাক হতো তাহলে হয়তো দারাই সম্রাট হতেন। যাই হোক, দারা ছিলেন যুদ্ধবিদ্যা অনেকটাই পারদর্শী নয়, যুদ্ধবিদ্যায় অনেকটাই অদক্ষ। তো তিনি হাতির পিঠে চেপে লড়াই করছিলেন। তো তার বিশ্বস্ত যারা সেনাপতি, তারা বললেন যে আপনি হাতির পিঠে চেপে লড়াই করবেন না, আপনি ঘোড়ায় নেমে আসুন, কারণ হাতির পিঠে যে কোনো জায়গা থেকে তীর চলে আসতে পারে। তো সেই সুযোগটাই তিনি যখন ঘোড়ার পিঠে নেমে এলেন, সেই সুযোগটাই ঔরঙ্গজেব কাজে লাগালেন। তিনি চতুরতার সাথে রুটিয়ে দিলেন যে দারা মারা গেছে। তার সৈন্যরা দেখলো দারা তো এইমাত্র হাতির পিঠে চেপে যুদ্ধ করছিলেন, তাহলে তিনি নেই, তাহলে তারা হয়তো মারা গেছেন। তার সেনাবাহিনী হতোদ্যম হয়ে পড়ল। ঠিক সেই সময় ঔরঙ্গজেবের সেনাবাহিনী তার সেনাবাহিনীর উপর খুব ভারী পড়ে গেল এবং যুদ্ধে দারা পরাজিত হলো, তাকে বন্দি করা হলো। তার ছিন্ন মস্তক তিনি সম্রাট শাহজাহানকে উপহার দিলেন। এবং পরবর্তীকালে সুজা পালিয়ে গেল এবং মুরাদকেও তিনি হত্যা করেছিলেন। এবং এইভাবে রক্ত স্নান করে তিনি দিল্লির সম্রাট হলেন। এবং তিনি শাহজাহানকে আগ্রার একটি দুর্গে বন্দি করে রেখেছিলেন। সেই দুর্গ থেকে সম্রাট শাহজাহান দূরে তাজমহল দেখতেন এবং তার সেবা যত্ন করতেন তার একমাত্র মেয়ে জাহানারা। এটি হয়তো সেই চিত্রে দেখো, চিত্রে রয়েছে, দূরে দেখো তাজমহল। সম্রাট শাহজাহান তিনি একটা পালঙ্কে শায়িত, তার পদপ্রান্তে তার মেয়ে জাহানারা বসে রয়েছে, তিনি তাজমহল দেখছেন। হোয়াট ডু সি ইন দ্য পিকচার? উই সি সম্রাট শাহজাহান, উই ক্যান সে উই সি সম্রাট শাহজাহান in the picture and her loving daughter Jahanara is waiting on him. What do you think the man is gazing at? I think the
man is gazing at Taj Mahal at a distance. Who is with the man? His loving daughter Jahanara is with him. তাহলে আমরা শুরু করি, দেখে যাও। ফুলমণি যে সান্তাল গার্ল, ফুলমণি একজন সান্তাল বালিকা। সি লিভস ইন এ ভিলেজ, সে একটা গ্রামে থাকে। হ্যাভ ইউ এভার বিন টু হার হাউস, তুমি কি কখনো তার বাড়িতে গিয়েছ? দেয়ার আর বিউটিফুল পিকচার্স পেন্টেড অন দ্য ওয়ালস অফ হার হাউস। দেয়ার আর বিউটিফুল পিকচার্স, সুন্দর সুন্দর ছবি রয়েছে, পেন্টেড অন দ্য ওয়ালস অফ হার হাউস, তার বাড়ির দেওয়ালে আঁকা, তার বাড়ির দেওয়ালে সুন্দর সুন্দর ছবি আঁকা রয়েছে। তোমরা যদি কখনো কোনো সান্তাল পল্লীতে যাও, দেখবে এগুলো ক্লিন অ্যান্ড ক্লিয়ার, পরিষ্কার পরিচ্ছন্ন, ঝাঁ চকচকে, দেওয়ালগুলোতে সুন্দর সুন্দর ছবি আঁকা, চারদিকে পরিপাটি, সাজানো গোছানো। অল হার নেবার্স হ্যাভ পেন্টেড অন দেয়ার ডোরওয়েজ অ্যান্ড ইন্টিরিয়ার অ্যান্ড এক্সটেরিয়ার। বাড়ির ভিতরের অংশ, ইনার সাইড, তাকে বলা হয় ইন্টিরিয়ার, আর বাইরেটাকে বলা হয় এক্সটেরিয়ার্স, EXTERIOR। অল হার নেবার্স, তার সমস্ত প্রতিবেশীরা, নেবার উচ্চারণ বানান লক্ষ্য করো, নেবার্স, তার সমস্ত প্রতিবেশীরা, হ্যাভ পেন্টেড অন দ্যার ডোরওয়েজ, তাদের দরজায় এবং বাড়ির অভ্যন্তরে ছবি এঁকে রেখেছে। দেয়ার আর পিকচার্স অফ ট্রিজ, ফ্লাওয়ার্স অ্যান্ড বার্ডস অন দ্য ওয়ালস অ্যান্ড ফ্লোরস। কিসের কিসের ছবি রয়েছে? দেয়ার আর পিকচার্স অফ ট্রিজ, গাছ, ফুল এবং পাখি, দেওয়াল এবং মেঝেতে গাছ, ফুল এবং পাখির ছবি রয়েছে। ফুলমণি লাইক আর এল্ডার্স, ফুলমণি তার বড়দের মতোই, লাভস টু পেন্ট অন দ্য মাড ওয়ালস, কাদামাটির তৈরি দেওয়ালে ছবি আঁকতে ভালোবাসে। লাভস টু পেন্ট, ছবি আঁকতে ভালোবাসে, অন দ্য মাড ওয়ালস, কাদামাটির তৈরি দেওয়ালের উপর, মাটির দেওয়ালের উপর। দ্য পিকচার্স অফ হার্স আর কালারফুল, তার আঁকা ছবিগুলো রঙিন, কালারফুল, অপোজিট হয় কালারলেস, বর্ণহীন। হার টিচার্স টোল্ড হার, তার মাস্টারমশাইরা তাকে বলেছেন, দ্যাট ইভেন ইন এনশিয়েন্ট ইন্ডিয়া, এমনকি প্রাচীন ভারতে, এনশিয়েন্ট প্রাচীন, অপোজিট হবে মডার্ন আধুনিক। দ্যাট ইভেন ইন এনশিয়েন্ট ইন্ডিয়া, এমনকি প্রাচীন ভারতে, পিপল ইউজ টু পেন্ট ইনসাইড দ্য কেভস অ্যান্ড অন দ্য রক্স অফ দ্য হিলস, লোকেরা গুহার ভিতরে এবং পাহাড়ের যে শিলা তার উপরে ছবি আঁকত। পিপল ইউজ টু পেন্ট ইনসাইড দ্য কেভস অ্যান্ড অন দ্য রক্স অফ দ্য হিলস, লোকেরা গুহার ভিতরে এবং পাহাড়ের শিলার গাত্রে ছবি আঁকত। দ্য রক পেন্টিংস অফ ভীমবেটকা আর মোর দ্যান 20,000 ইয়ার্স ওল্ড। ভীমবেটকার শিলাচিত্রগুলো 20,000-এরও বেশি পুরাতন। ভীমবেটকা হচ্ছে মধ্যপ্রদেশের জঙ্গলে অবস্থিত একটা জায়গা। এক মাস্টারমশাই তার ছাত্রছাত্রীদের নিয়ে সেখানে গিয়েছিলেন পিকনিক বা বনভোজনের উদ্দেশ্যে। সেখানে গিয়ে দেখলেন যে যে বড় বড় শিলা, সেখানে অনেক ছবি আঁকা রয়েছে। তারপরে ঐতিহাসিকরা সেখানে গিয়েছেন এবং সেটি ভীমবেটকার তখন থেকে খবরের শিরোনামে এসেছিল। দে আর রেড, হোয়াইট, গ্রিন অর ইয়েলো ইন কালার। ওই চিত্রগুলো লাল, সাদা, সবুজ এবং হলুদ। ফুলমণি হ্যাজ নেভার বিন টু ভীমবেটকা টু সি দ্য রক পেন্টিংস অফ এনশিয়েন্ট ম্যান। ফুলমণি কখনো ভীমবেটকা যায়নি সেই প্রাচীন মানুষের শিলাচিত্র দেখতে। বাট সি হ্যাজ হার্ড স্টোরিজ, সে অনেক গল্প শুনেছে। হিয়ার থেকে আসছে হার্ড, সে অনেক গল্প শুনেছে। স্টোরি থেকে স্টোরিজ, সে অনেক গল্প শুনেছে। অ্যাবাউট দ্য ফেমাস রক পেন্টিংস ফ্রম আর টিচার, তার মাস্টারমশাইয়ের কাছ থেকে সেই বিখ্যাত শিলাচিত্র নিয়ে। ওয়ান ডে, একদিন, হার টিচার শোড হার এ পিকচার, তার মাস্টারমশাই তাকে একটা ছবি দেখালেন। শো, দেখানো, SHOW, তার থেকে শোড। হার টিচার শোড হার এ পিকচার, তার মাস্টারমশাই তাকে একটা ছবি দেখালেন। সি কেম টু নো, সে জানতে পারল, দ্যাট ইট ওয়াজ দ্য পিকচার অফ এ ভেরি ফেমাস কেভ পেন্টিং অফ আওয়ার কান্ট্রি। দ্যাট ইট ওয়াজ দ্য পিকচার অফ এ ভেরি ফেমাস কেভ পেন্টিং, এটা একটি বিখ্যাত গুহাচিত্র, আমাদের দেশের একটা বিখ্যাত গুহাচিত্রের ছবি। সি কেম টু নো, সে জানতে পারল,
দ্যাট যে ইট ওয়াজ দ্য পিকচার অফ এ ভেরি ফেমাস কেপ পেন্টিং, এটা একটা বিখ্যাত গুহাচিত্রের ছবি অফ আওয়ার কান্ট্রি, আমাদের দেশের। ডু ইউ ওয়ান্ট টু সি দ্যাট পেন্টিং? তোমরা এই ছবিটা দেখতে চাও? হিয়ার ইট ইজ, এই যে এটা, দিস ইজ দ্য পেন্টিং, দিস ইজ দ্য ফেমাস কেপ পেন্টিং। দিস ইজ ওয়ান অফ দ্য পেন্টিংস ফাউন্ড ইন দ্য অজন্তা কেভস। অজন্তা গুহাতে, অজন্তা হচ্ছে মহারাষ্ট্রে অবস্থিত একটি পাথর কেটে এই গুহাটি তৈরি করা হয়েছে। প্রতি বছর হাজার হাজার দর্শনার্থী অজন্তা ইলোরা ঘুরতে যায়, তোমরা ইউটিউবে দেখে নিতে পারো একবার। অজন্তা গুহাচিত্রের জন্য প্রসিদ্ধ, যেখানে ভগবান বুদ্ধের জীবনের বিভিন্ন গল্প গুহাচিত্রের মাধ্যমে সেখানে ফুটিয়ে তোলা হয়েছে। তোমরা যেতে না পারলেও ইউটিউবে দেখে নিতে পারো। দিস ইজ ওয়ান অফ দ্য পেন্টিংস ফাউন্ড ইন দ্য অজন্তা কেভস। অজন্তা গুহাতে যে ধরনের ছবি পাওয়া যায় তার এটি একটি সে ধরনের ছবি। ইট ইজ এ ফ্রেস্কো, এটি হচ্ছে একটা দেওয়াল চিত্র। ফ্রেস্কো, এ পেন্টিং অন দ্য প্লাস্টার অফ দ্য ওয়াল, দেওয়ালের প্লাস্টারের উপর যে ছবি তাকে বলা হয় ফ্রেস্কো। এটি একটি ফ্রেস্কো। অলমোস্ট 2000 ইয়ার্স এগো, প্রায় 20 বছর আগে, প্রায় 2000 বছর আগে, সাম গ্রেট ইন্ডিয়ান আর্টিস্ট, কিছু মহান ভারতীয় শিল্পী, চিত্রশিল্পী, পেন্টেড ইনসাইড দ্য কেভস অফ অজন্তা অ্যান্ড ইলোরা, অজন্তা এবং ইলোরার গুহাতে ছবি এঁকেছিলেন। ইলোরা মহারাষ্ট্রে অবস্থিত, বিভিন্ন হিন্দু দেবদেবীর চিত্র এখানে দেখতে পাওয়া যায়। এছাড়াও জৈন এবং বুদ্ধ ধর্মের সম্পর্কিত অনেক মূর্তি এখানে দেখতে পাওয়া যায়। এখানেও হাজার হাজার পর্যটক ছুটে যায়, তোমরা ইউটিউবে দেখে নিতে পারো। অলমোস্ট 2000 ইয়ার্স এগো, প্রায় 2000 বছর আগে, সাম গ্রেট ইন্ডিয়ান আর্টিস্ট, কিছু মহান ভারতীয় শিল্পী, পেন্টেড ইনসাইড দ্য কেভস অফ অজন্তা অ্যান্ড ইলোরা, অজন্তা এবং ইলোরার গুহার গাত্রে ছবি এঁকেছিলেন। আওয়ার কান্ট্রি ইজ দ্য হোম টু মেনি রিলিজিয়ন্স, আমাদের দেশে অনেক ধর্ম রয়েছে। আওয়ার কান্ট্রি ইজ দ্য হোম টু মেনি রিলিজিয়ন্স, আমাদের দেশ অনেক ধর্মের আবাসভূমি। হিন্দু ধর্ম, বুদ্ধিজম বৌদ্ধ ধর্ম, অ্যান্ড জৈন ধর্ম এপিয়ার টুগেদার ইন দ্য স্কাল্পচার্স অফ ইলোরা। এই সমস্ত ধর্ম সম্পর্কিত বিভিন্ন চিত্র ইলোরার যে পাথর কিংবা স্কাল্পচার বলতে বোঝায় খোদাই করা পাথর কিংবা কাঠের মূর্তি। ইলোরাতে বেশিরভাগ পাথরের মূর্তিতে হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম, জৈন ধর্মের বিভিন্ন সম্পর্কিত বিভিন্ন চিত্র, বিভিন্ন ভাস্কর্য আমরা দেখতে পাই। স্কাল্পচার বানান উচ্চারণ লক্ষ্য করো, পাথর কেটে যে ভাস্কর্য বানানো হয় তাকে বলা হয় স্কাল্পচার। কার্ভিং অন উড অর স্টোন, পাথর বা কাঠের ক্ষেত্রেও হবে। ডাউন দ্য এজেস, যুগের পর যুগ ধরে, মেনি গ্রেট আর্টিস্ট, অনেক মহান শিল্পী, পেন্টেড ইনসাইড মেনি আদার টেম্পলস অ্যান্ড চার্চেস অফ আওয়ার কান্ট্রি, যুগের পর যুগ ধরে অনেক মহান শিল্পী অনেক মন্দির এবং চার্চের, আমাদের দেশের অনেক মন্দির এবং চার্চের গাত্রে এরকম ছবি এঁকেছে। লিটিল ফুলমণি ইজ সারপ্রাইজ টু নো, ছোট্ট ফুলমণি জেনে অবাক হয়ে গেল, দ্যাট মেনি অফ দ্য ইন্ডিয়ান ড্যান্স ফর্মস স্টার্টেড উইদিন দ্য টেম্পলস, অনেক ভারতীয় নৃত্যধারা মন্দির থেকেই শুরু হয়েছিল। সারপ্রাইজড, অবাক হয়ে যাওয়া, ইজ সারপ্রাইজ টু নো, জেনে অবাক হয়ে গেল, দ্যাট মেনি অফ দ্য ইন্ডিয়ান ড্যান্স ফর্মস, অনেক ভারতীয় নৃত্যশৈলী ড্যান্স ফর্মস স্টার্টেড উইদিন দ্য টেম্পলস, মন্দির থেকেই শুরু হয়েছিল। সম্ভবত মন্দিরে অধিষ্ঠাত দেবদেবীকে সন্তুষ্ট করতে তখনকার নৃত্যশিল্পীরা তার সামনে নৃত্যগীত পরিবেশন করতেন, সেখান থেকেই নৃত্য ধারাগুলো চলে আসছে। ফুলমণি যে ন্যাচারাল ড্যান্সার, ফুলমণি হচ্ছে স্বাভাবিক নর্তকী, নেচার থেকে আসছে ন্যাচারাল, স্বাভাবিক। শি লাভস টু ড্যান্স টু দ্য রিদিম অফ দ্য ড্রাম লাইক অল দ্য আদার মেম্বার্স অফ আর কমিউনিটি,
কমিউনিটি সম্প্রদায়, পিপল অফ সেম বিলিফ একই বিশ্বাসের লোকেদের একসাথে বলা হয় সম্প্রদায়, তার থেকে হয় কমিউনাল। সি লাভস টু ড্যান্স টু দ্য রিদিম অফ দ্য ড্রাম, ঢাকের তালে তালে, টু দ্য রিডিম তালে তালে, ঢাকের তালে তালে সে নাচতে ভালোবাসে। লাইক অল দ্য আদার মেম্বার্স অফ আর কমিউনিটি, তার সম্প্রদায়ের অন্যান্য সদস্যদের মতোই ঢাকের তালে তালে সে নাচতে ভালোবাসে। হার টিচার সেড, তার মাস্টারমশাই বলেন, দ্যাট ফোক ড্যান্স ইজ এ পপুলার আর্ট ফর্ম অ্যামং দ্য ভেরিয়াস কমিউনিটিজ অফ ইন্ডিয়া। ফোক ড্যান্স গণনৃত্য ইজ এ পপুলার আর্ট ফর্ম, এটা একটা জনপ্রিয় শিল্পকলা অ্যামং দ্য ভেরিয়াস কমিউনিটিজ অফ ইন্ডিয়া, ভারতের বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে যে ধরনের নৃত্যকলা রয়েছে, ফোক ড্যান্স হচ্ছে একটা জনপ্রিয় শিল্পকলা। দ্য পাঞ্জাবিজ লাভ দ্য ভাংড়া ড্যান্স, পাঞ্জাবিদের নৃত্য, পাঞ্জাবিরা ভাংড়া নাচ ভালোবাসে। ভাংড়া নাচ কীরকম তোমরা ইউটিউবে সার্চ করে দেখে নেবে, বা বাকি নাচগুলো কীরকম, কোনটা ডান্ডিয়া, কোনটা ভাংড়া, কোনটা বিহু, কোনটা ছৌ, এছাড়াও ভারতনাট্যম, এগুলো তোমরা ইউটিউবে সার্চ করে দেখে নিতে পারো। দ্য পাঞ্জাবিজ লাভ দ্য ভাংড়া ড্যান্স, পাঞ্জাবিরা ভাংড়া ড্যান্স ভালোবাসে। ইন দ্য সেম ওয়ে, একই রকমভাবে ডান্ডিয়া ইজ পপুলার ইন গুজরাট, ডান্ডিয়া গুজরাটে জনপ্রিয়। পপুলার জনপ্রিয় অর্থে পিপিল থেকে আসছে পপুলার, কিন্তু মানেটা একটু চেঞ্জ হয়ে যাচ্ছে। লোকেদের যেটা প্রিয় পপুলার, ডান্ডিয়া গুজরাটে জনপ্রিয়। বিহু ইন আসাম, আসামে বিহু নাচ। অ্যান্ড ছৌ ইন ওয়েস্ট বেঙ্গল, পশ্চিমবাংলার ছৌ নাচ, পশ্চিমবাংলার পুরুলিয়া জেলার বিখ্যাত নাচ ছৌ নাচ। ফুলমণি লাভস টু ওয়াচ ছৌ ড্যান্স পারফর্ম ডিউরিং ফেস্টিভ্যাল, বিভিন্ন উৎসবের সময় যে ছৌ নাচ হয় ফুলমণি সেটা দেখতে ভালোবাসে। ফুলমণি লাভস টু ওয়াচ, ফুলমণি দেখতে ভালোবাসে ছৌ ড্যান্স পারফর্মড ডিউরিং ফেস্টিভ্যাল, উৎসবের সময় যে নাচ হয়, যে ছৌ নাচ হয়, ফুলমণি সেটা দেখতে ভালোবাসে। দ্য পারফর্মার্স উইয়ার মাস্ক, যারা নৃত্যশিল্পী তাদেরকে পারফর্মার বলা হচ্ছে। শিল্পীরা একটা মাস্ক পরে, উইয়ার পরিধান করা, পুট অন মাস্ক মুখোশ, শিল্পীরা মুখোশ পরে। দে শেক দেয়ার হেডস, তারা মাথাগুলো ঝাঁকায়, শেক মানে ঝাঁকানো। অ্যান্ড জাম্প ইন দ্য এয়ার, শূন্যে লাফায়। ইন হারমোনি উইথ মিউজিক, সঙ্গীতের তালে তালে। ইন হারমোনি উইথ মিউজিক, সঙ্গীতের তালে তালে। ফুলমণি অলওয়েজ ক্রাইজ আউট ইন জয়, ফুলমণি আনন্দে চিৎকার করে ওঠে। ক্রাই আউট, চিৎকার করে ওঠা। অলওয়েজ সবসময়, অপোজিট হয় নেভার। ফুলমণি সবসময় আনন্দে চিৎকার করে ওঠে। অ্যাট দ্য এন্ড অফ এ ছৌ ড্যান্স, ছৌ নাচের শেষে, ছৌ ড্যান্স পারফরম্যান্স, ছৌ নৃত্যানুষ্ঠান, ড্যান্স পারফরম্যান্স নৃত্যানুষ্ঠান, ছৌ নৃত্যানুষ্ঠানের শেষে ফুলমণি আনন্দে চিৎকার করে ওঠে। অ্যাক্টিভিটি 1টা দেখে নাও, খুবই সোজা। টিক দ্য কারেক্ট অ্যান্সার, সঠিক উত্তরটিতে দাগ দাও। দ্য রক পেন্টিংস অফ ভীমবেটকা আর মোর দ্যান 1000 years, 20,000 years, 12,000 years old. ভীমবেটকার শিলাচিত্রগুলো কত বছরের পুরাতন? 1000 বছর, 20,000 বছর, 12,000 বছর। কোনটা হবে? 20,000 বছর। অজন্তা ইজ ফেমাস ফর কেপ পেন্টিং, উড পেন্টিং, ক্যানভাস পেন্টিং। অজন্তা কী জন্য বিখ্যাত? কেপ পেন্টিং, গুহাচিত্র, উড পেন্টিং, কাষ্ঠচিত্র, ক্যানভাস পেন্টিং। ক্যানভাস মোটা কাপড়ের উপর আঁকা চিত্র। কোনটা হবে? কেপ পেন্টিং। বিহু ইজ এ পপুলার ফোক ড্যান্স অফ, বিহু কোথাকার, কোন রাজ্যের জনপ্রিয় গণনৃত্য? পাঞ্জাব, আসাম, ওয়েস্ট বেঙ্গল। কোনটা হবে? আসাম। লেটস ম্যাচ দ্য ড্যান্সেস উইথ দ্য স্টেটস। কতগুলো ড্যান্স আর কতগুলো রাজ্য? নিশ্চয়ই মনে আছে তোমাদের। ছৌ ওয়েস্ট বেঙ্গল, ডান্ডিয়া গুজরাট, ভাংড়া পাঞ্জাব। অ্যাক্টিভিটি 3 দেখে নাও। লেটস সাপ্লাই দ্য মিসিং ইনফরমেশান। হারিয়ে যাওয়া তথ্যটা আমাদের সাপ্লাই করতে হবে। দ্য প্রাইমারি কালার্স ইউজড ইন দ্য রক পেন্টিংস অ্যাট ভীমবেটকা আর, ভীমবেটকাতে যে শিলাচিত্র তার প্রাইমারি কালার হচ্ছে, এখানে দেখো, রেড, হোয়াইট, গ্রিন,
অর ইয়েলো, এই চারটি লিখতে হবে, রেড, হোয়াইট, গ্রিন অর ইয়েলো। মোস্ট অফ দ্য ইন্ডিয়ান ড্যান্সেস অরিজিনেটেড ফ্রম, বেশিরভাগ ভারতীয় নৃত্য অরিজিনেটেড তৈরি হয়েছিল, শুরু হয়েছিল ফ্রম টেম্পলস। স্কাল্পচার্স আর ফাউন্ড ইন ইলোরা। ইন দ্য কেভস অফ অজন্তা উই ফাইন্ড ফ্রেস্কো, অজন্তার গুহাতে আমরা কি দেখতে পাই? ফ্রেস্কো বা দেওয়াল চিত্র। ওকে, দ্যাটস অল ফর টুডে।